আমারে বান্ধবী একটা খাওয়াইছে কি মাগনা খাওয়াইছে ওইটা খাইছে আর এটার দাম কি ভাই আসলে আমি ওইটাও জানি না। দাম একবারে কম 10 টাকা 15 টাকা 20 টাকা। নুনগড়া আছে, সন্দেশ আছে, তারপর বাফা পিঠা আছে, চিতল পিঠা আছে। খুব মজা লাগছে। শিল্পীদের সাথে আমরা গান গাইতেও পারি, নাচতেও পারি, আনন্দ করতে পারি। আমরা তো সিলেটি মানুষ, এগুলোই পছন্দ করি, খাওয়া দাওয়া ঘুরানি ফিরানি। আমার কাছে খুব ভালো লাগছে পিঠা। অনেক সময় মন খারাপ থাকলে যদি এরকম আয়োজন হয় তাইলে পিঠা উৎসবের মতো কোনো আয়োজন আইলে মনটাও ভালো থাকে, পাশাপাশি সব কিছু আনন্দের মধ্যে আমরা সবাই থাকি। নুনগড়া আছে, সন্দেশ আছে, তারপর বাফা পিঠা আছে, চিতল পিঠা আছে, আর লগিয়া যে পাটি সাপ্তাহ, তারপর আরো অনেক কিছু আছে এবং খুব ভালো লাগছে। পাটি সাপটা পিঠা খেলাম, মালপোয়া পিঠা খাওয়া হয়েছে, পুলি পিঠা খাওয়া হয়েছে, সিদ্ধ পিঠা খাওয়া হয়েছে, অনেক ধরনের পিঠা খাওয়া হয়েছে। এমনকি অনেক পিঠা আমরা খেয়েছি নাম জানি না, অনেক আনকমন পিঠা এবার যেগুলো নর্মাল আমরা পাই না, কিন্তু এখানে পাওয়াতে আমরা খাইলাম। নাম অনেকগুলো আছে বাট মনে না আসলে, হঠাৎ করে খেয়েছি তো এগুলো। আর আমরা এখানে অনেকেই আছে, অনেক বাইরে থেকে এসে পড়াশোনা করি সিলেটে, সেহেতু বাড়িতে যাওয়া হয় না, আসলে পিঠা খাওয়া হয় না মারাতের পিঠা। এখানে আসলে অনেকেই মা সবান আমার আন্টির অনেকেই আছে যার পিঠা বানিয়ে নিয়ে আসছেন, স্টল দিচ্ছেন। আসলে ওদের হাতে পিঠা খাইলে আসলে মারাতের যে পিঠা আমি খাই না এবছর, ওইটা পিঠা পাওয়া যায় না। আসলে পাওয়া যায় যে পিঠা আমরা খাইছি, এবার মারে বলতে পারি যে না মা আসতে বলো পিঠা খাওয়া হয়েছে। এবার পিঠা আমি সব ধরনের পিঠা খাইছি, খাওয়ার পর বাড়ির যেরকম আর কি পিঠা বানাই সেম এরকম ওই পিঠা খুব ভালো লাগছে সত্যি কথা যেটা। আর এটা তো ঘর থেকে বানাই আনছে মেয়েরা, তারা তো ঘরের ভিডিও বানাইব, এটা তো আর কোনো রেস্টুরেন্ট বা চাইনিজও কোনো কিছু না। ওর কারণে আর কি খুব মজা লাগছে। আমরা তো সিলেটি মানুষ, এগুলোই পছন্দ করি, খাওয়া দাওয়া ঘুরানি ফিরানি। পিঠা জিনিসটা দিছে ওই কারণে সবাই দেখতা সৌন্দর্য, এটা কোনো একটা বিজনেস না ভাই, এটা সৌন্দর্য। মেয়েরা যে বইছে, আমরাও ধরলে অনেক সময় গিয়া কি করেন, আমি শুদ্ধ ভাষা মাঝে মধ্যে হইলে আর কি বেড়াতারা লাগে। আমরাও তো নাইছি ভাই, সময় যান না বাসা থেকে ঘুরে গেলে পিঠা খাই যায়। দাম একবারে কম 10 টাকা 15 টাকা 20 টাকা ওইরকম আর কি, 30 টাকা দাম কম আছে। আমারে বান্ধবী একটা খাওয়াইছে কি মাগনা খাওয়াইছে ওইটা খাইছে আর এটার দাম কি ভাই আসলে আমি ওইটাও জানি না। কি সবজি ছিল ভিতরে আর কি কি পিঠা হয়েছে, এই নুডলস এইসব খেয়েছি। এরপর ফিরনি ছিল, দুধের পিঠাও খেয়েছি, এরপর আপনার ফিরনি ছিল, ওইগুলাও খেয়েছি। এখন এটা কি ভাই লাইভ চলতেছে? লাইভ চলতেছে না? আমার আম্মুকে বলতে আসলাম এই যে হয়তো লাইভ দেখতেছেন, বলবো যে আর কি আজকে লেট হইব, ব্যালেন্স নাই। আম্মু তুমি যদি দেখে থাকো তাহলে আমি পরে আসতেছি, লেট হবে, এই ফোনে টাকা নাই তাই কল দিতে পারতেছি না। পিঠা উৎসবে আমরা প্রত্যেকটা স্টল ঘুরে দেখছি, দেখার পরে আসলে অনেক ভালো লাগছে। মাঝে মাঝে পিঠাগুলো টেস্ট করছি। শীতকালীন যে আমাদের আমেজ, আমাদের যে ঐতিহ্য, শীতকালীন যে ঐতিহ্য, শীতকালীন যে আমেজ, ওইটা ওই যে পিঠা না খাইলে, শীতকালের পিঠা না খাইলে বিভিন্ন ধরনের পিঠা আছে আমাদের চেনা পরিচিত, গ্রাম বাংলা চেনা পরিচিত পিঠা, এছাড়া যেগুলা কোনোদিন খাইও নাই অথবা ওইগুলা নতুন নতুন টেস্ট পাওয়া হয়েছে। আসলে ভালো লাগছে এই ধরনের আয়োজন সবসময় দরকার। সাংস্কৃতিক আয়োজনটা তো ভাই অবশ্যই আমাদের মনের আনন্দের একটা বিষয়, যেখানে আমরা শিল্পীদের সাথে আমরা গান গাইতেও পারি, নাচতেও পারি, আনন্দ করতে পারি। কালীন একটা সময়ের মধ্যে একটা আনন্দের যে বিষয়টা, ওইটা আসলে ওই সাংস্কৃতিকের মাধ্যমে আমরা ফুটে তোলা হয়েছে আর কি। আমাদের গ্রাম বাংলার ওই যে শীতকাল আছে না, অনেক কৃষকে এখন তো ধান তোলার মৌসুম শেষ, ধান তোলার মৌসুম শেষ, অনেকে মনে করেন ধান কাটার মাঝে গিয়া ওই যে গান গাইতো। এগুলা আমাদের আসলে আমরা অনেকেই, আমি নিজেও গ্রামে বড় হয়েছি, হয়তো কিছুদিন এই গ্রাম থেকে পড়াশোনার সুবাদে শহরে আসা, তারপরে বিভিন্ন ক্ষেত্রে এখন গ্রামে খুব যাওয়া হয় না, অনেক মিস করি। অর্থাৎ যে সাংস্কৃতিক অনুষ্ঠান, যে ওই যে বাউল গান, বিভিন্ন ধরনের গান, লোকসঙ্গীত যেগুলো আছে, এগুলো আসলে আমরা অনেকদিন পরে শুনতে পারি ওদের মুখ থেকে, অনেক ভালো লাগে। গ্রাম বাংলার যে একটা আলাদা একটা উচ্ছ্বাস, ওই উচ্ছ্বাসে ফিরে যায় আর কি।